আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আজ 8ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি। এখন বাজে দুপুর 3টা বেজে 37 মিনিট। তো যাই হোক, আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই গরম পড়ছে। আগে টেম্পারেচার কম ছিল এই সময়, এখন টেম্পারেচারটা অনেক অনেক হাই হয়ে গিয়েছে। আজকে আমি আসলে জ্যাকেটও পরিনি সকালের দিকে। আমি তো প্রতিদিন জ্যাকেট পরে এখানে ডিউটিতে আসি। আজকে আসা হয়নি কারণ ইদানিং জ্যাকেট পরলে ভিতরে ভিতরে অনেক গরম লাগে, সেই জন্য আসলে পরা হয় না। তো যাই হোক, কিছুক্ষণ আগে একটা বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম। উনি আমাকে বলছিলেন যে কি আমি এখানে কেন আছি, আমি এখানে এখনও কেন পড়ে আছি। আমার উচিত হচ্ছে দেশে চলে যাওয়া, দেশে গিয়ে কিছু একটা করা, কিন্তু আসলে দেশের পরিস্থিতি খারাপ, সেই জিনিসটা আমি কাউকে বোঝাতে পারছি না। প্লাস দেশে প্রচুর পরিমাণে ঝামেলা চলছে, আর দেশে গিয়ে আসলে কোনো একটা সুযোগ সুবিধা করতে পারবো না। কত বছর পর করতে পারবো তাও আসলে কোনো ঠিকানা নেই। তো সেই জন্য চিন্তা করলাম যে কি আমি যখন এখানে এসেছি, এখানে যখন একটা বেয়াদবের পাল্লায় পড়ে গিয়েছি, যখন এখানে আসলে অনেকটা সময় ব্যয় করে ফেলেছি, তাহলে আর কিছুটা সময় আর কিছুদিন ব্যয় করি, দেখি আসলে কোনো একটা কিছু করতে পারি কি না। দুবাই সরকার বা এই দেশের সরকারের কোনো একটা সিস্টেম চেঞ্জ হয় কিনা, চেঞ্জ হলে তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি এখান থেকে সাথে সাথেই চেঞ্জ হয়ে যাব। কিন্তু তার আগে তো আসলে কিছু করা যাচ্ছে না, কিছু বলতে পারছি না। তো সেটা আর কি, প্রচুর পরিমাণে কষ্টের মধ্যে আছি। দিনগুলো আসলে কাটাচ্ছে, এক একটা দিন এক একটা বছরের মধ্যে করে মানে যাচ্ছে। তারপর তো সাথে উল্টাপাল্টা কথাবার্তা, বিভিন্ন রকম ঝামেলা নাজেহাল করা, এগুলো তো আছেই। তবে একটা জিনিস আমি শিওরলি বুঝতে পেরেছি, এখান থেকে আসলে যখন এসেছি, আমার যখন কষ্ট যখন যা হচ্ছে বা যাচ্ছে, কষ্ট আরও আমার অনেক অনেক কিছু বাকি আছে, কষ্ট আরও অনেক করতে হবে। মাঝে মধ্যে পুরো একদম ধৈর্য হারা হয়ে যায়। মাঝে মধ্যে চিন্তা করেছি কি আজকেই চলে যাবো দেশে, কালকেই চলে যাবো দেশে, ভালো লাগছে না এখানে আর, এগুলো আর পারছি না, এগুলো আর নিতে পারছি না। খাওয়ার সমস্যা, ঘুমানোর সমস্যা, কাজের সমস্যা, পয়সার সমস্যা, সব দিক দিয়ে সমস্যা সমস্যা। তো সেটা আর কি, সেটার জন্য মাঝে মধ্যে অনেক অনেক বিরক্ত হয়ে যায়। মাঝে মধ্যে আবার চিন্তা করি আল্লাহ তাআলার ধরে রাখি, কারণ দেশে গেলে তাও সেম। দেশে গেলে এখানে চিন্তা করবো যে আবার গিয়ে আসলে এখানে আর কিছুদিন যদি আমি কষ্ট করে থাকতে পারতাম আমার জন্য ভালো হতো, এরকম চিন্তা করতাম তখন। তো সেই জন্য চিন্তা করলাম যে কি দেখি আল্লাহ তাআলা কখন আমার ভাগ্যটা ফেরায়। মানুষ ধৈর্য ধরে মানুষ পড়ে থাকে একটা জায়গায় একদম পাথরের মতো হয়ে। আমি এখানে পড়ে থাকি, দেখি আসলে কোনো একটা ব্যবস্থা আল্লাহ তাআলা আমার জন্য করে কিনা, করতে পারি কিনা। আর এখন আমি আসলে আমার যে যাবতীয় যে ইন্টারনাল যে খারাপ কাজ যেগুলো ছিল, যে বাজে যেগুলো সমস্যা আমার ছিল, সবগুলো আস্তে আস্তে আমি সলভ করার চেষ্টা করছি। হয়তো বা সেগুলোর জন্য আমার ভাগ্যটা এখনো পর্যন্ত ফিরছে না, ভাগ্যটা এরকমই থেকে গিয়েছে। তো সেটা আর কি, এবার দেখি আল্লাহ তাআলা আমার জন্য কপালে কী রেখে রেখেছেন। একদিকে না একদিকে আমাকে এমনিতে পড়ে থাকতে হতো, তো আমি এখানে এসে এখানে পড়ে আছি। আর দেশে গিয়েও কী করবো আসলে, এখানে তো অনেক বছর ছিলাম, কোনো কিছু করতে পারিনি। এবার দেখি উপরওয়ালা আর কতদিন আমার কপালে এই দুর্ভাগ্যটা লিখে রেখেছে, কখন আমার সৌভাগ্যটা হয় ফিরে। তো সেটা আর কি, উপরওয়ালার উপর আগেও বিশ্বাস ছিল, এখনও পুরোপুরি বিশ্বাস আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। আর আসলে বিশেষ তেমন একটা বিশেষ কিছু আসলে বলা নেই, ছোটোখাটো কিছু আপডেটস দিচ্ছি। আর এখন গত কয়েকদিন আপডেট দিতে দিতে আবার এখন অভ্যাস হয়ে গেছে, আগের ট্র্যাকে ফিরে এসেছে। এখন মোটামুটি আগের মতো করে আপডেট দিচ্ছি, হালকা পাতলা ছোটোখাটো করে করে। তো যাই হোক, আর তেমন একটা বিশেষ কিছু বলার নেই, এটা ছিল আমার ছোটো একটা আপডেট। ঠিক আছে তাহলে, ওকে, আসসালামু আলাইকুম।